নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আমি এখন একটা কথা বলবো সাকিব খানের সিনেমা নিয়ে, বাট সেটা কিন্তু ভালো মুডে বলবো না। তার কারণ একটা সিনেমা রিলিজ করছে, আমরা সবাই জানি সাকিব খানের বরবাদ। তো সেই ছবিটা তো বক্স অফিসে রেকর্ড করতে চলেছে, এটুকু ধারণা করা যায়। বাট আর একটা ছবি আছে, সেই ছবিটা কি তার বাজেট রিকভার করতে পারবে, সেটাই আসল প্রশ্ন থেকে যায়। তার কারণ একটা ছবি আসছে যার নাম হচ্ছে অন্তরাত্মা। তো তাই সেই ছবিটা রিলিজ করা হচ্ছে এই একই সঙ্গে। এবং আমি জানি না তা এই যে যারা এই ছবির যারা মেকার্স, তারা কি গ্যাঁজা খেয়ে ঘুরে বেড়ায় না ভাম খেয়ে ঘুরে বেড়ায়। এতগুলো বড় বড় বাজেটের ছবি রয়েছে, যেখানে দাগির মতো ছবি রয়েছে, জঙ্গলির মতো ছবি রয়েছে, চক্করের মতো ছবি রয়েছে, জিনের মতো ছবি রয়েছে, বরবাদের মতো ছবি রয়েছে, সেইখানে কেন এই ছবিটাকে রিলিজ করার দরকার রয়েছে? রিলিজ তো আজকের দিনে না দিলে হুট করে তো দিতে পারছে সেটা তো নয়। এতদিন তো ছবিটা রিলিজ হয়ইনি, না হয় আর 2 মাস পরে পড়তো রিলিজটা। বাট মানে কি বলবো আর কি, যেখানেই ভূতের ভয় সেখানেই সন্ধে হয়। তো সেরকম হচ্ছে কেস হচ্ছে এটা। মানে অন্তরাত্মা সিনেমাটাকে রিলিজ দিয়ে এরা ভেবেছিল যে বরবাদ ছবিটাকে কোনো রকম করে আটকে দেবো, দিয়ে কোনো রকম করে বলে দেবো যে সাকিব খানের একটা ছবি রিলিজ করছে অন্তরাত্মা, এই ছবিটা যে একটা কালেকশন কিছু একটা করে নেবে, যেহেতু সাকিব খানের অনেক ফ্যান রয়েছে তারা দেখতে যাবে, একটা কালেকশন করে নেবে। কিন্তু সেটা তো আর হলো না। বরবাদ তো রিলিজ পারছে বাবা, এবং বরবাদের যা হাইপ, তাতে অন্তরাত্মা ভাই কিছুই করতে পারবে না। এবং অন্তরাত্মা দেখার লোকজন আমার মনে হয় খুবই কম। এবার ছবিটা যদি এমন কিছু ছবি হিসাবে বেরিয়ে গেল, যে ছবিটা আউটস্ট্যান্ডিং ছবি, যেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারেনি যে এই ছবিটা এরকম এতটা ভালো হতে পারে, তো সেরকম কিছু যদি হয়ে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা আমি বলতে পারছি না কী হবে। বাট সেটা হওয়ার চান্স খুবই কম। তবে বরবাদের যা হাইপ রয়েছে, তাতে মনে হয় না যে অন্তরাত্মা নিয়ে কেউ কোনো ব্যস্ত থাকবে। এবং ছবিটার পোস্টারগুলো দেখতে কিন্তু বেশ ভালো লেগেছিলো, বাট ছবিটাকে যেটা মেকার্সরা কি বুঝলো, এতগুলো ছবির সাথে রিলিজ করলো। এবং এতগুলো ছবির সাথে কোনো সমস্যা ছিল না, যদি সাকিব খানের বরবাদ না থাকতো তাহলে রিলিজ করলো, তাহলেও ঠিক ছিল। বাট কি যে জানি কি করতে চাইছে, কি তাদের মতিগতি, কি তারা বুঝেছে কে জানে। বাট শুধু এটুকু বলতে পারি, এই ছবিটা দিয়ে হয়তো সাকিব খানের বরবাদ ছবির ক্ষতি তারা করতে চেয়েছিল। বাট একটাই কথা বলতে চাই, গাছে কাঁঠাল গোফে তেল, অর্থাৎ সে হচ্ছে কেস। মানে গাছে কাঁঠাল লাগিয়ে গোপে তেল দিয়ে বসে আছে কবে কাঁঠাল খাবে। তো সেই হচ্ছে কেস হচ্ছে এটাও। মানে ভেবেছে যে সাকিব খানের এই অন্তরাত্মা ছবিটা দিয়ে সাকিব খানের যারা ফ্যান হচ্ছে তাদেরকে ক্যাটার করে নেবো, এবং বরবাদকে একদম আনসার রিলিজ করতে দেবো না। বাট সেটা তো সে করে বালি, দেখতে পাচ্ছেন। তো এটা একদমই ভুল এবং জঘন্য সিদ্ধান্ত একটা, আমি মনে করি, যে অন্তরাত্মা সিনেমাটাকে জোর করে রিলিজ করানো। রিলিজ যখন হয়নি আরও তাড়াতাড়ি রিলিজ করানোর কি দরকার ছিল? প্রমোশন নেই, কিছু নেই, রিলিজ করে দিল যা খুশি তাই নাকি। তো তোমাদের কি মতামত এই বিষয়টা জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।